সারাদিন রোজা রাখার পর ইফতারে ভাজা পোড়া খাওয়ার পক্ষে আসলে আমি না। তাই আমি সাধারণত চেষ্টা করি ইফতারে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করতে, এবং সেটা একটু যেন হেলদি হয়। আর এটা খেয়ে যেন রাতে আর কোনো কিছু খেতে না হয়, একবারে সেহরিতে খেলেই যেন হয়। তো আমি এরকম একটা খুব হেলদি করে একটা স্যান্ডউইচ তৈরি করে নিব। তো চিকেনের কিছুটা ব্রেস্টের পিস নিয়েছি, আমি দিয়েছি আদা রসুনের পেস্ট, একটু লবণ, একটু ধনিয়া গুঁড়া, একটু দিয়েছি হলো গোলমরিচের গুঁড়া দিয়ে আমি ফার্স্টে এই চিকেনটাকে সিদ্ধ করে নিব। পানিটাকে শুকিয়ে ফেলবো। আর চিকেনটাকে আমি একটু দ্রুতই কিন্তু সিদ্ধ হয়ে যায়। তো এখন চিকেনগুলো উঠিয়ে আমি একটু ঠান্ডা করে নিব। আর এদিক দিয়ে আমি কিছু ভেজিটেবলকে গ্রেড করে নিব। আমি এখানে পাতাকপি নিয়েছি, পাতাকপিটাকে আমি গ্রেড করে নিয়েছি এরকম লম্বা লম্বা করে। এখন লবণ দিয়ে খুব কষলে নিব। আমি কষলে পাতাকপির মধ্যে যে পানিটা আছে এই পানিটা ফেলে দিব, এতে করে পাতাকপির তার কোনো খারাপ গন্ধ থাকবে না, আর এটা খেতে কিন্তু ভালো লাগবে। এই যে পানি নিংড়ে নিয়েছি, এই পানিটা ফেলে দিব। আর গাজরও গ্রেড করে নিয়েছি, আর ক্যাপসিকামটাও চিকন চিকন করে কেটে নিয়েছি। আর এই তো চিকেনগুলো যে আমি সিদ্ধ করে রেখেছিলাম, এই চিকেনগুলোকে আমি একটু সেট করে নিচ্ছি চিকন চিকন করে, কিন্তু আমি মানে খুলে নিচ্ছি। এটা কাঁটা চামচের সাহায্য করবেন, হাত দিয়ে করলেই ভালো, দ্রুত করা যায়। তো তো এই যে মশলাটা আছে পাতিলের মধ্যে, এটা ফেলে দিব না, একটু তেল দিয়ে দিব। আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, গাজর, এই যে পাতাকপি। এগুলো চুলার আঁচটা কিন্তু হাই রাখতে হবে, হাই হিটে কিন্তু এগুলোকে নেড়ে চেড়ে কিন্তু একটু সটে করে নিতে হবে। একটু লবণ দিয়েছি, লবণটা ফার্স্টে দেওয়ার জন্য একটু পরে দিতে হবে। আর সিলেট করা চিকেন দিয়ে দিয়েছি, আর দিয়েছি ক্র্যাশ পেপার। তো ক্র্যাশ পেপারটা দিলে আসলে একটু খেতে ভালো লাগে। আর গোলমরিচের গুঁড়া দিয়ে দিব একটুখানি, আর দিব একটুখানি সয়া সস দিয়ে এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে একটু হাই হিটে মিক্স করে নিব। আর এখন একটু টেস্টিং সল্টও দিয়ে দিয়েছি। আর এই তো আমি একটা শসাকে গ্রেট করে রেখেছিলাম, শসা পানিটা ফেলে দিচ্ছি। আর শসা কুচিটাও দিয়ে দিলাম পানিটা ফেলে দিয়ে। আর এই তো মেয়োনিজটা যে বানিয়ে রেখেছিলাম দিয়ে দিয়েছি। আর এখান থেকে কিছুটা আমি এই যে চিকেনের পুর দিব যতটুকু আমার লাগে। তো এখন এগুলো সব কিছুকে ভালো করে মিক্স করে নিব, মিক্স করে দেখে নিব যে সব ঠিক আছে কিনা। যদি মনে করেন লবণ, চিনি বা একটু সস লাগবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু একটুখানি অ্যাড করে নিতে পারেন। এখন যে পুরটা আমি রেডি করেছি, এই পুরটা ব্রেডের ভিতরে ভরে নিব। ভরে নিয়ে এই ব্রেডটাকে আপনারা চাইলে 2 টুকরা করে নিতে পারেন বা আস্ত রাখতে পারেন। তো 2 টুকরা অবশ্যই করে নিলে সুন্দর হয় জিনিসটা, স্যান্ডউইচে শেপ হয়। তো এটা কিন্তু এখন খাওয়ার জন্য একদম রেডি। তো এটাকে জাস্ট একটুখানি ওভেনে দিয়ে 2 মিনিটের জন্য গরম করতে পারেন, বা ফ্রাই প্যান বা তাওয়াতে করে এদিকে এপিট ওপিট একটু উল্টে গরম করে নিলেই কিন্তু হয়ে যাবে। তো এটা খুবই হেলদি একটা খাবার, যেহেতু এখানে অনেক পরিমাণ ভেজিটেবল আর মেয়োনিজ চিকেন অ্যাড করা হয়েছে। এরকম 2 পিস বা 3 পিস খেলে কিন্তু পেটটা ভরে যায়, ইফতারটা হয়ে যায়, আর কিছু খেতে হয় না, জাস্ট রাতে সেহরি খেয়ে নিলেই কিন্তু হয়। তো আমার এগুলো সব কিছু রেডি হয়ে গেল। আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।